الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل اللهم صل على بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه الحمد لله আল্লাহ তাবারাকাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাবারাকাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে রবিউল আউয়ালের চাঁদের চতুর্থ জুমায় আল্লাহ পাক তার ঘরে হাজির হওয়ার আশার তৌফিক দান করছেন। এই জন্য মহান মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করে নিই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের দরবারে আরও শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকারের জাহিলিয়ত থেকে হেফাজত করে, সমস্ত ফিতনা থেকে হেফাজত করে যে মনিব আমাদেরকে তার ঘর পর্যন্ত আসার সুযোগ আর ব্যবস্থা করে দিলেন, আবারও সেই মনিবের দরবারে শুকর আদায় করে নিই আলহামদুলিল্লাহ। কারণ আমাদের মনিব হচ্ছেন তিনি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের হায়াত, আমাদের মৃত্যু, আমাদের জীবন, আমাদের যৌবন, আমাদের চলাফেরা, আমাদের কাজ কারবার, আমাদের উঠা বসা সব কিছুর মালিককে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল। মানুষ দুনিয়ার ক্ষণস্থায়ী সময়ে অল্প সময়ের জন্য আসছে, এই কথা সবাই জানে কিনা ভাই? এমন একটা মানুষও পাবেন না যে লোকটাকে জিজ্ঞাসা করলে সেই কথা বলবে আমি কিয়ামত পর্যন্ত বাঁচব। এই কথা বলার লোক পাওয়া যাবে?
যাকে জিজ্ঞাসা করবেন অল্প সময়ই তো, এরকম বলবে কি না? বলবে। তো এই অল্প সময় আসছি, অল্প সময়ের জন্য আসছি, আবার আমাকে চলে যেতে হবে, এই কথার বুঝ সকলের আছে। কিন্তু আমি যেই সময়টুকুন নিয়ে আসছি, এই সময়টুকুনে আমার কাজ কি, এই কথা অনেকে জানে না। এই কথা অনেকে জানে না। যাতে এই কথাটুকুন ভালো করে বুঝতে পারি, জানতে পারি যে আমি এই জগতে আসছি আবার চলে যাওয়ার জন্য। আমাকে এখানে থাকতেও দেওয়া হবে না, থাকার জায়গাও না। আমাকে চলে যেতে হবে কার কাছে? যিনি আমাকে পাঠাইছেন তার কাছে। যিনি আমাকে পাঠাইছেন তার কাছে। শুধু এতটুকুন বুঝ যদি কোনো বান্দার ভিতরে ঢুকে যায়, তাহলে সে পরিপূর্ণ মুমিন হইতে আর বেশি সময় লাগে না। কেমন কথা, ঠিক কিনা? যদি এতটুকুন বুঝ এসে যায় যে আমাকে চলে যেতেই হবে, আর যিনি আমাকে পাঠাইলেন আমি তার কাছে যদি যাই, তাহলে আমাকে যখন প্রশ্ন করা হবে যে তুমি যে আসছো, আমি তো অনেক কিছু নিয়ম কানুন বলছিলাম, এই কানুনগুলো আসলে মানছিলা কিনা, তাহলে আমি কি জবাব দেব? আমার জবাবটা কি হবে? আমার তো কোনো জবাব থাকবে না। সুতরাং আমাকে ওই কানুন মোতাবেক চলতে হবে। আর ওই কানুনগুলো মানার জন্যই আল্লাহ তাআলা কিতাব দান করছে। সুবহানাল্লাহ। কি দান করছে? কিতাব দান করছে। ওই কানুনগুলো মানতে হবে কিভাবে, প্র্যাকটিক্যালি দেখানোর জন্য সহযোগী হিসাবে দিয়েছেন আমাদের জন্য রসুল, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কিতাবও দিলেন, নবীও দিলেন, প্র্যাকটিক্যালি সব কিছু দেখাই দিয়েছেন। দেখানোর পরে কোনো ব্যক্তি যদি কাজ না করে, আপনি কোনো অফিসে যদি চাকরি নেন, আপনাকে কোম্পানি লোক দিয়ে আপনার সেক্টরে কি কাজ আছে এগুলো সবগুলো সুন্দর করে দেখাই দিছে। এক সপ্তাহ পর্যন্ত, এক মাস পর্যন্ত আপনাকে ট্রেনিং দিয়ে দেখাই দিছে, প্রশিক্ষণ দিয়ে দেখাই দিছে আপনার কাজ এখানে। প্রশিক্ষণ সবগুলো শেষ করে দিয়ে চলে আসার পরে আপনি যদি সেখানে কাজ না করেন, আপনাকে ওই কোম্পানি ওই অফিসে চাকরি দেওয়ার জন্য রাখবে? চাকরি করতে আপনি পারবেন? কাজ করতে পারবেন? আপনি যদি শুধু বসে থাকেন, মাস শেষে আপনাকে কি বেতন দিবে? কেন? আপনি কাজ করেন না। তো সংক্ষিপ্ত কথা, যে মালিক আপনাকে পাঠাইছে এই পৃথিবীতে এত সুন্দর হায়াত দিয়ে, এত সুন্দর জীবন দিয়ে, এত সুন্দর যৌবন দিয়ে, এত সুন্দর বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, শক্তি সামর্থ্য সব দিয়ে যেই জায়গায় চলবেন সেই জায়গাটাকে আল্লাহ বলেন আমি জমিনটাকে বানাই দিলাম বিছানা, পরশ। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। আকাশকে করে দিলাম তোমাদের জন্য ছাদ, জমিনকে করে দিলাম তোমাদের জন্য বিছানা। তা আমার ছাদের নিচে থেকে আমার পরশ বিছানা নামক জমিনের উপরে বসবাস করো। তুমি তো বিছানা বানাইও নাও নাই। আমরা কি জমিনটা বানাই নিছি? বানাইও নেই নাই। তুমি আকাশটা বানাইও নাও নাই। জমিনটাও বিছানা হিসেবে দিয়েছি তোমাকে থাকার জন্য, বসবাস করার জন্য। এই বিছানা কি তুমি উল্টাইয়া পাল্টাইয়া কত কিছু করে সেখান থেকে রিজিকের ব্যবস্থাও তোমার করে দিলাম। থাকার জন্য বড় বড় বিল্ডিং বালাখানা করবা, তাও অনুমতি দিয়া দিলাম। জমিনের জবানকে বন্ধ করে দিলাম, খবরদার ও শব্দ ব্যবহার করবি না, আমার গোলামদেরকে তোর উপরে বিচারণ করার জন্য আমি হুকুম দিয়েছি। জমিন কোনোদিন ও শব্দ ব্যবহার করছে আর করবে? তবে জমিন ও শব্দ ব্যবহার করবে তখন
যখন সুন্দর অট্টালিকা বালাখানাগুলোর ভিতরে থাকিয়া যখন আল্লাহ পাকের দেওয়া কিতাবের বিরোধিতা করবে, আল্লাহ পাকের দেওয়া রসুলের বিরোধিতা করবে, যখন হারাম সুরের মধ্যে আল্লাহর নিষিদ্ধ রাস্তাগুলো অবলম্বন করবে, তখন জমিন শুধু উ শব্দই ব্যবহার করবে না, বরঞ্চ আল্লাহর রহমতের ফেরেশতারা এসে, আল্লাহর নাজিলকৃত ফেরেশতারা এসে ওই জমিন কোন জায়গায় দাঁড়াইয়া কাজগুলো করছে, নাফরমানিগুলো করছে, সম্পূর্ণ ওই জায়গার ভিডিও শুটটা আল্লাহর দরবারে হাজির করবে আর ওগুলো সুন্দর করে রেখে দিবে। যখন আপনাকে প্রশ্ন করবে কাজগুলো কি করছো, আমি বলবো, আপনি বলবেন না করি নাই, তখন ফেরেশতারা সামনে আপনার ভিডিও ক্যামেরা নিয়ে হাজির হয়ে যাবে যে বান্দা দেখ এই কাজগুলো করছিলা কিনা। তোমাকে সামান্য সময় দিয়েছে দুনিয়াতে থাকার জন্য, এ সামান্য সময়, এতটুকুন সময় পায়া যা বাহাদুরি আর গাদ্দারি তুমি করছো, আজকে দেখো গাদ্দারির ফটোকপি তোমার আছে কিনা। আর কিতাবখানার সামনে পেশ করবে, ধরো তোমার কিতাব আজকে তুমিই পড়ো, অন্য কেউ তোমার কিতাব পড়বে না, তোমার কিতাব আজকে পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমার কিতাব সামনে আসার সঙ্গে সঙ্গে তুমি লজ্জাবোধ করতে হয়, ওই কিতাবের বদ আমলগুলো তুমি যদি বাদ দিয়ে দিয়ে রসুলের আদর্শ মতো তুমি যদি চলতে হয়, আল্লাহর বিধান মতো তোমাকে জীবন যাপন করতে হয়, তাহলে তোমার কাজটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিক নিদর্শনগুলো দিয়ে কালামের আয়াত নাজিল করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। সূরাতুল আহজাব 21 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ইরশাদ করেন, অবশ্যই তোমাদের জন্য আমি যেই রসুল পাঠালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পাঠালাম, সেই রসুলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। যে রসুল আমাদের মাঝে আল্লাহ পাঠাইছেন, সেই রসুলের মধ্যে রয়েছে আমাদের জন্য কি? উত্তম আদর্শ। সে উত্তম আদর্শগুলো কি? 1 নম্বর উত্তম আদর্শ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে যখন আসলেন, মা হালিমার কোলে যখন আল্লাহর নবীকে নিয়ে গেলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমার আর একজন পুত্র ছিলেন। সেই পুত্র, একটা মায়ের 2টা স্তন থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মধ্যে ডাইন পাশের স্তনটা যখন দিয়ে দিলেন, ডাইন পাশের দুধটাই তিনি খাইলেন, বাম পাশের স্তনে তিনি মুখ দেন নাই। এখানে তিনি জন্ম থেকে ইনসাফ ভিত্তি তৈরি করে দিলেন, আমার ভাইয়ের হক আমি নষ্ট করতে পারবো না। দেখছেন আদর্শ? 2 নম্বর আদর্শ হলো ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা করা। 3 নম্বর আদর্শ হলো মানুষের সাথে সৎ আচরণ করা। 4 নম্বর আদর্শ হলো রসুল জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই এবং কোন নবী মিথ্যা বলতে পারেন না, এবং তিনি কোনোদিন মিথ্যা বলেন নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রসুলের চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রসুল যেহেতু মিথ্যা বলেন নাই, উম্মতরা মিথ্যা বলবে। কি বলেন? উম্মতরা মিথ্যা বলবে? উম্মতরা মিথ্যা বলবে না। রসুল মিথ্যা বলেন নাই, তারপরেও নবী কি মিথ্যাবাদী বলছে, কাফেরেরা বলছে কিনা? তাহলে আল্লাহ তাআলা বলেন, আমার রসুলের আদর্শ হলো মিথ্যা বর্জন করতে হবে, সত্যটাকে ধরতে হবে। তারপরের আদর্শ হলো ধোঁকাবাজি করা যাবে না, সম্পদ নিয়ে, অর্থ নিয়ে, মানুষের সম্মান নিয়ে, ইজ্জত নিয়ে ছিনিমিনি করা যাবে না। এটা কার আদর্শ? বলেন কার আদর্শ? রসুলের আদর্শ। এরপরে আল্লাহর হাবিবের আদর্শ হলো
মদিনায় গিয়ে রসুল যখন ইসলামী স্টেট কায়েম করলেন, গরিবের হক গরিবকে বুঝাই দিয়েছেন, ধনীর হক ধনীকে বুঝাই দিয়েছেন, মিসকিনের হক মিসকিনকে বুঝাই দিয়েছেন, রাষ্ট্রের যার যতটুকু অধিকার আছে সবগুলো অধিকার বুঝাই দিয়েছেন। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বেঈমানদের নির্যাতন বরদাস্ত করে এক চুল পরিমাণ কোনো ইমানদার রাসূলের কোনো সাহাবী ঈমান থেকে সরে যায় নাই। আর আজও এই কিয়ামত পর্যন্ত কাফের বেঈমানেরা, মুনাফিক জালিমেরা যত মুসলমানদের উপর যত অত্যাচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা শুনে রাখো, আমার রাসূলের আদর্শ হলো কোনো কাফেরদের ভয় দেখানোর দ্বারা তুমি ঈমান নষ্ট করতে পারবা না। কাফেরদের ভয় দেখে তুমি ঈমান নষ্ট করতে পারবে? কার আদর্শ এটা? কার আদর্শ? রাসূলের আদর্শ। কার আদর্শ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাসূলের ভিতরে তোমাদের জন্য রেখে দিলাম উত্তম আদর্শ। সে আদর্শের নবীকে যারা গালি দিল, মিথ্যাবাদী বলে গালি দিল, জাদুকর বলে গালি দিল, প্রতারক বলে গালি দিল, আল্লাহর হাবিবের চরিত্র নিয়ে গালি দিল, যত রকমের গালি দেখ না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হাবিব আমার এরা বুঝে না, এরা গালি দিয়েছে, আপনি ধৈর্য ধারণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলমের মধ্যে আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, উতুল্লিম বাদা জালিকা জানিম। হে রাসূল আমার, আপনি ধৈর্য ধারণ করেন। আপনাকে যারা জাদুঘর বলে, আপনার ইসলামের কটূক্তি করে, আপনার কটূক্তি করে, কোরআন হাদিসের কটূক্তি করে, আপনি দিন প্রচার করেন তার কটূক্তি করে, এই সকল ব্যঙ্গচিত্র যারা করে তারা হলো যারা সন্তান। নাউজুবিল্লাহ। তারা কি সন্তান? কি সন্তান? যারা সন্তান। সুতরাং যারা সন্তানদের, উগ্রপন্থীদের, দুষ্কৃতকারীদের কথা শুনে আপনি নার্ভাস হবেন না, আপনি ভয় পাবেন না। আমি আল্লাহ তাদের ব্যাপারে ঘোষণা দিয়ে দিলাম, কোনো বৈধ সন্তান আমার নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না, কোনো বৈধ সন্তান আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না, কোনো বৈধ সন্তান আল্লাহর বিধানের বাহিরে কথা বলতে পারে না, কোনো বৈধ সন্তান রসুলের আদর্শের বিরুদ্ধে কথা বলতে পারে না, রসুলকে মিথ্যাবাদী বলতে পারে না, কোরআনের কথা যারা বলবে তাদেরকে মিথ্যাবাদী বলতে পারে না, তাদের উপর অত্যাচার করতে পারে না, জুলুম করতে পারে না, নির্যাতন করতে পারে না। সুতরাং যারা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, যারা বাবার বৈধ সন্তান হবে তারা আপনার কথা শ্রবণ করবে আর মেনে নিবে, যদি নাও মানতে পারে বিরোধিতা করবে না, চুপ থাকবে। যারা দেখবেন বিরোধিতা করছে আর আপনার মুসলমানদেরকে, সাহাবীদেরকে, কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে এই পৃথিবীতে ওই সকল মুসলমানদেরকে গালি দিবে, তাদের উপরে নির্যাতন করবে, জুলুম করবে। আল্লাহ তাআলার ঘোষণা হলো, ওরা যারা সন্তান ওরা বৈধ সন্তান হতে পারে না। নাউজুবিল্লাহ। তাহলে আদর্শ নবীকে আল্লাহ তাআলা জানাই দিলেন, আপনার আদর্শই হলো উত্তম আদর্শ। আপনার আদর্শ যে অমান্য করবে সে যারা সন্তান। কি সন্তান? উতুল্লিম বাদা যালিকা জানিম। তারা হলো দুষ্ট প্রকৃতির এবং জারজ। আপনাকে আমি আল্লাহ আদর্শ নবী হিসেবে পাঠালাম, আপনার আদর্শ যারা মেনে নিবি তারাই হলো উত্তম চরিত্রের আদর্শের অধিকারী, আর তারাই হবে মুমিন, তারাই হবে প্রকৃত মুসলমান। আর যারা আপনার আদর্শের বাহিরে কথা বলবে তারাই হলো যারা সন্তান। আর এ যারা সন্তানের ব্যাপারে আমি আল্লাহ সিদ্ধান্ত নিব। আপনি রাসূল দোয়া করেন আর বদদোয়া দেন, কোনো অসুবিধা নাই। আপনি দোয়া করলেও যা হবে, বদদোয়া দিলেও তা হবে। আমার আল্লাহর সিদ্ধান্ত হলো ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আমি আল্লাহ তাদের কঠিন শাস্তির ব্যাপারে সিদ্ধান্ত আগে নিয়ে নিয়েছি। সিদ্ধান্ত কে নিছে? আল্লাহ। ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন গালিগালাজ শুরু করে দিলেন, জাদুঘর বলতে শুরু করে দিলেন, বিভিন্ন ভাষায় যখন গালিগালাজ করতে লাগলেন, আল্লাহর হাবিব চুপ রইলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করে দিয়ে বললেন, হাবিব আমার, এ তো আপনাকে গালি দিবই। বলে কারণ কি? বলে কারণ হলো এ তো যারার সন্তান।
ওলীদ ইবনে মুগীরা দৌড়ে বাড়িতে গেলেন মাকে জিজ্ঞাসা করার জন্য। যাওয়ার পরে খবর পাওয়া গেল সে যার সন্তান, সে গোলামের, তার মা গোলামের সঙ্গে বেবিচারি করে এই সন্তান জন্ম দিয়েছে, যার কারণে আল্লাহর নবীকে গালি দিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে বুঝাইয়া দিলেন কিয়ামত পর্যন্ত এরকম আল্লাহর নবীকে এবং আল্লাহর নবীর আদর্শের লোকদেরকে এবং আল্লাহ রব্বুল আলামিনের কালামকে যারা গালি দিবে, আল্লাহর দ্বীনকে যারা গালি দিবে, আল্লাহর দ্বীনের পথে যারা বাধা দিবে, আল্লাহর কোরআনের কথা বলার জন্য যারা বাধা সৃষ্টি করবে, মসজিদে আসতে যারা বাধা সৃষ্টি করবে, কোরআনের রাস্তায় হাঁটার জন্য যারা বাধার সৃষ্টি করবে, যারা এরকম জেল জুলুম করে মানুষকে নাজেহাল করবে, বিচারের আগে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, এই অবস্থা আজকে দেশে আছে না নাই? এরকম যারা করবে আল্লাহ বলে দিলেন তারা যারা সন্তান, কি সন্তান? যারা সন্তান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নান কানা যা মালিন ওয়া বানিন। সূরা কমারের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন এই কারণে যে সে ছিল ধন সম্পদ এবং সন্তান সন্ততির অধিকারী, তারা তাদেরকে শয়তান এমনভাবে জাল মেরে বেড়া বেঁধে সুন্দর করে বেড়ার ভিতরে এমনভাবে রেখে দিয়েছিল, তাদের ভিতরে অহংকার আসলো, গৌরব আসলো, তোমাদের সন্তান বেশি, তোমাদের সম্পদ বেশি, তোমাদের গোষ্ঠী বড়, সুতরাং তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন এতিম নবী, সেই এতিম নবীর কথা তোমরা কেন মানতে যাবে? নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন এতিম নবী, তার মা নাই, বাবা নাই, কিছু নাই, দাদার কাছে লালিত পালিত হয়েছে, দাদাও নাই, চাচার কাছে লালিত পালিত হয়েছে, চাচাও নাই, এমন একজন জীর্ণশূন্য ব্যক্তি। আর যেই নবী হাট করে, বাজার করে, রাস্তায় যায়, ভাত খায়, খাওয়া দাওয়া খায়, সংসার আছে, বিবি বাল বাচ্চা আছে, এমন একজন নবী, তার অনুসরণ তোমরা করবা বোকার মতো? নবী তো হবেন তিনি যিনি হাটে যাবে না, বাজারে যাবে না, খাওয়া দাওয়া খাবে না। তাদের কথা ছিল নবী তো তিনি হবেন যিনি সব সময় তার রবের জিকির আজগার করবেন, খানকায় বসে বসে তিনি জিকির আজগার করবেন, মোরাকাবা মুশাহেদার মধ্যে সবসময় লিপ্ত থাকবো। নবী আবার বাজারে যায় কেন? নবী আবার যুদ্ধক্ষেত্রে যাবে কেন? এই কেমন নবী হবে? যেটা এখন বর্তমানে আমাদেরকে মানুষেরা বলে, আলেমদেরকে মানুষেরা বলে হুজুরের কাজ হলো তাসবিহ, তালিম, সূরা কেরাত এগুলো শিক্ষা দেওয়া। হুজুর কারে কোন জায়গায় ফাঁসি দিল, কারে কোন জায়গায়, কে কোন জায়গায় সম্পদ মারলো, এগুলো নিয়ে মিছিল মিটিংয়ের দরকার কি? হুজুরের কাছ থেকে এগুলো না। হুজুর নামাজ পড়াবে আর ভাত খাবে। সমাজে কে অপকর্ম করলো, কে হত্যা করলো, কে গুম করলো, কে খুন করলো, কে কোন জায়গায় খারাপ কাজ করলো, কে মদ খাইলো, কে টাস খেললো, কে জুয়া খেললো, কে হত্যা করলো, এগুলো বলার দরকার কি? এরকম কথা বলে কিনা আজকে? তো ঠিক ওই নবীকেও, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কাফেররা ওই সময় এই কথা বলছিল যে আল্লাহর হাবিব তিনি বলেন নবী, তো তিনি নবী হলে তিনি থাকবেন খানকায়, তিনি থাকবেন হুজরায়, তিনি আল্লাহ বিল্লাহ করবেন, তিনি আবার মানুষের কাছে যায় কেমনে, আবার হাট বাজারে যায় কেন, কলকারখানায়, এগুলো এতগুলার হিসাব নিকাশ, এগুলো দরকার কি? তা আল্লাহ রাব্বুল আলামিন সেই কথার জবাব দিয়ে দিলেন আমি নবীকে ফেরেশতা বানাই নাই, আমি নবীকে জিন্নত থেকে বানাই নাই, আমার নবী হলেন মানুষ, তোমাদের মতো একজন মানুষ। শুধুমাত্র ব্যবধান হলো আমার নবীর কাছে আমি ওহী পাঠাই আর তোমাদের কাছে আমি ওহী পাঠাই না। তোমাদের কথার বেশ কম হতে পারে, আমার নবীর কথার বেশ কম হয়। তোমরা ওয়াদার খেলাপ করতে পারো, আমার নবী ওয়াদার খেলাপ করে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শুরু দিন থেকে মৃত্যু পর্যন্ত সম্পূর্ণ মাসুম, বেগুনাহ, যার কোনো গুনাহ নাই, তারপরেও তিনি দৈনিক 100 বার ইস্তেগফার করেছেন। সুবহানাল্লাহ। তিনি 100 বার, কেউ বলছেন 80 বার ইস্তেগফার করছেন। ইস্তেগফার কার জন্য করছেন? উম্মতকে শিক্ষা দিয়েছেন, উম্মত তোমাদের গুনাহ হবে, অপরাধ হবে, তোমরা ইস্তেগফার করো, তওবা করো, করে ফিরে আসো। যখনই তোমরা ফিরে আসবে আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবে আর তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে, সুযোগ আছে।
আর যদি তোমরা অপরাধ করার পরেও তার উপরে আবার গাদ্দারি করো, তাহলে আল্লাহ তাআলা বলেন আমি কিন্তু সনদ আগে দিয়ে দিয়েছি। সনদ আল্লাহ কি করছে? আগে দিয়ে দিয়েছে। যারা এই অপকর্মের, অচরিত্রের, খারাপ প্রকৃতির মানুষ হবে তাদের সার্টিফিকেট আল্লাহ আগে দিয়েছে। আর যদি তারা ওই সার্টিফিকেটের অংশীদারি হয় তাহলে ওই চরিত্রের অধিকারী হবে। ওই চরিত্রের অধিকারী হওয়া মানে আল্লাহর গজব, রসুলের গজব সব একসাথে তাদের উপরে। নাউজুবিল্লাহ। রসুলের বদদোয়া, অভিশাপ, আল্লাহ তার রসুলের অভিশাপ পায়া সে দুনিয়াতে যতদিন থাকবে বসবাস করবে। এরপরে কবরে যাবে অভিশাপ নিয়া, হাসরের ময়দানে উঠবে কি নিয়া? অভিশাপ নিয়া। ওয়ান আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উতুল্লিম বা'দা যালিকা জানিম ক্বালা রাজুলুন মিন কুরাইশিন লাহু জানামাতুন মিসলু জানামাতিস সাতি উতুল্লিম বা'দা যালিকা জানিম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রোর স্বভাব এবং তদুপরি কুখ্যাত। আয়াতের ব্যাখ্যায় বলেন এই লোকটি হলো কুরাইশ বংশের সবচাইতে কুখ্যাত এবং নিকৃষ্ট ব্যক্তি। আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিরস্কার করার জন্য, তাদেরকে বিদ্রুপ করার জন্য, অপমান করার জন্য এই আয়াতে কারিমা নাজিল করলেন। এই আয়াতে কারিমা নাজিল করে তিনি পুরা মানব গোষ্ঠীকে বুঝাইয়া দিলেন কিয়ামত পর্যন্ত এই দুশ্চরিত্রের লোক যারা আসবে আল্লাহ তাআলা তাদেরকে ওই ব্যক্তির মতো করে দিবেন যিনি আল্লাহর গজব প্রাপ্ত এবং লানত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে দিবেন। আর লানত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে দেওয়ার মানে হলো এই লোকটার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তাহলে যার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, এই লোকটা কি বেঁচে থাকে কোনো লাভ আছে? মরল কি কোনো লাভ হবে? বাঁচলে যেমন মরলেও তেমন। তার মানে তার লাঞ্ছনার জীবন। তার কি জীবন? লাঞ্ছনার জীবন। আর খালিদ বিন ওয়ালিদ দুনিয়াতে বাসি যেমন ছিল, যতদিন ছিল বীরের বেশে ছিল, যখন মৃত্যুবরণ করছে আকাশ আর জমিনের ফেরেশতা পর্যন্ত তার জন্য কাঁদছে এবং মাগফিরাতের দোয়া করছে। সে জান্নাতি ফুল হিসাবে দুনিয়াতে যতদিন ছিল, আর যখন কবরে গেছে জান্নাতের মেহমান হয়ে কবরে গেছে, হাসরের ময়দানেও জান্নাতি মানুষদের সর্দার হয়ে উঠবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি সেরকম ইমানদার হতে চাই? কি বলেন? আল্লাহ তাআলা সেরকম ইমানদার আমাদের সকলকে বানিয়ে দিক, বলি আমিন। এই যে দুশ্চরিত্রের এই লোকটা, তার একটা চিহ্ন থাকবে। এই লোকটার চিহ্ন হলো তার স্কন্ধে ছাগলের চিহ্নের মতো একটি বিশেষ চিহ্ন থাকবে। কারণ বদরের যুদ্ধে তরবারি দিয়ে তার নাকে আঘাত খায়া নাক কাটা গেছিল। কি গেছিল? নাক কাটা গেছিল। এই চিহ্নটাকে আল্লাহ অপমান হিসাবে রেখে দিছে। কি হিসাবে রেখে দিছে? একজনকে একজন বলে না তুই আমার নাক কাটছ, তার মানে আমার সম্মান নষ্ট করছ, বলে কি না? নাক কান সব গেছে, তার মানে কি আমার সম্মান সব গেছে। আল্লাহ তাআলা রসুলকে জানিয়ে দিলেন, হে রসুল, আমার এই ওয়ালিদ ইবনে মুগীরাকে আমি আল্লাহ কি করলাম? তার নাক কাটা কিয়ামত পর্যন্ত উম্মতকে শিক্ষা দিলাম। যারা এই দুশ্চরিত্র হবে তাদের চিহ্ন এরকম হবে। তারা হবে সব সময় তাদের সুরগুজের মধ্যে তারা থাকবে। কোরআনের কথা, হাদিসের কথা যে জায়গায় বলবে তারা সুরগুপ করার জন্য প্রস্তুত থাকবে এবং বাধা দেওয়ার জন্য তৈরি থাকবে। সুতরাং এই দুশ্চরিত্রবান যারা হবে তারা আমার লানত প্রাপ্ত। নাউজুবিল্লাহ। এরপরে ওয়াহাব ইবনে খুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আমি কি তোমাদেরকে জান্নাতি লোকদের ব্যাপারে ধারণা দিব না? তারা বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই বলবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিন্তু হ্যাঁ, ওই সকল ব্যক্তি হলো জান্নাতি যারা অসহায়, শক্তিশালী, যারা তাদের উপরে জুলুম করে, মজলুম, এবং দ্বীনের উপরে চলার কারণে জুলুম করে, তারাও মজলুম, এবং পাশাপাশি বসবাস করে, গায়ের জোরের কারণে অর্থ সম্পদের হরণ করে নিয়ে যায়, এরাও মজলুম। আর এই মজলুমরা যখন দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেন। আর এই মজলুমদের দোয়া যখন লেগে যায়, কোনো জায়গায় যদি দোয়া লাগে সেই জায়গায় ভালো হয়ে যায়, আর যদি কোনো জায়গায় বদদোয়া লেগে যায় সেই জায়গা ধ্বংস হয়ে যায়।
সেই জায়গা কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতি লোক হলো তারা যারা দুর্বল অসহায়, কিন্তু তারা যদি কোনো ব্যাপারে আল্লাহর কাছে ফরিয়াদ করে তখন সঙ্গে সঙ্গে কি হয়ে যায়? কবুল হয়ে যায়। তাহলে তা পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া পূর্ণ করে দেয় সঙ্গে সঙ্গে। আল্লাহ তাআলা খালি হাত দিতে পারেন না। আর জাহান্নামী হচ্ছেন তারা যারা দুর্চরিত্রের অধিকারী, রূঢ় স্বভাব এবং অধিক মোটা এবং অহংকারী, এরাই হলো জাহান্নামী। কন্যা নাউজুবিল্লাহ। হারাম সুর খায়া এরকম পেট মোটা করা এরপরে মানুষের উপরে গাদ্দারি, এরকম দেশে সমাজে আছে না নাই? আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরকম অহংকারীরা কিয়ামত পর্যন্ত এরকম দুশ্চরিত্রের থাকবে এক অংশ লোক। তারা অহংকারের কারণে কোরআনের কথা বুঝতে পারবে না, অহংকারের কারণে কোরআনের কথা শুনতে পারবে না, গৌরবের কারণে তারা কোরআনের পথে আসতে পারবে না। আর এ অহংকার গৌরব তাদেরকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায়া দিবে। কন্যা নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন, যখন তার কাছে আমার আয়াতসমূহ তেলাওয়াত করা হবে তখন সে বলে এগুলো পূর্ববর্তী লোকদের কল্পকাহিনী মাত্র। কন্যা নাউজুবিল্লাহ। ওই যে আল্লাহ তাআলা যার সন্তানের কথা বললেন তাদের যে খারাপ চরিত্রের দিকগুলো, এইটাও একটা দিক যে ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন, যখন তাদের কাছে আল্লাহ তাআলার কালামের আয়াতগুলো পেশ করা হবে তখন সে বলবে এগুলো তো পূর্ববর্তীদের কল্পকাহিনী। এরকম কথা হুজুরগো মুখে বহু শুনছি। এখন এ কোরআনী আইন দিয়ে দেশ চলে না, এখন দেশ চলবে ব্রিটিশদের আইনে, ইহুদিদের আইনে, খ্রিস্টানদের আইনে, তৌগুতের আইনে, মুরতাদদের আইনে। সুতরাং কোরআনের বিধান দিয়া দেশ চলবে না। নামাজ পড়বো মসজিদে আর আইন মানব, কানুন মানব তৌগুতের, শয়তানের, ইহুদিদের, খ্রিস্টানদের, কালমার্সের। আল্লাহ তাআলা এই কথা এই আয়াতে জানিয়ে দিলেন, যদি তুমি আমার আয়াতে কারিমার বিধানের বাইরে এক চুল যাও, আমি আগে ঘোষণা দিছি তুমি যারা সন্তান। কন্যা নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর কালামের ভিতরেই থাকা ভালো না বাইরে জ্বালা ভালো? কথা বলেন। ভিতরে থাকতে হবে, এটাই হলো মুসলমানি। আর বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার ওই সিল তার কাঁধে পড়ে যাবে। কন্যা নাউজুবিল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তারা এই কথাগুলো বলবে শুধু এই কথাগুলোই বলে ক্ষান্ত হবে না, বরঞ্চ তাদেরকে দুই হাতে বাধা দিয়ে তাদেরকে থামানোর চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, বলি আমিন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফালা তুতিল মুকাজ্জিবিন, অতএব তুমি মিথ্যা আরোপকারীদের আনুগত্য করিও না। আল্লাহ তাআলা রসুলের উপরে আয়াত নাজিল করছেন, রসুলকে নির্দেশ দিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতকে নির্দেশ দিয়েছেন, যারা মিথ্যাবাদী, ধোঁকাবাজ, সন্ত্রাসী, মোস্তান, এইসব লুটফাটকারীদের, হাইজ্যাকদের, সন্ত্রাসদের আনুগত্য তোমরা করিও না। এরা সব সময় তোমাদেরকে মিথ্যার দিকে ঢেলে দিবে, সত্য পথে আনতে তারা পারবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন। সূরা কলামের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তারা কামনা করে যদি তুমি আপোষকামী হও তবে তারাও আপোষকামী হবে। তার মানে হচ্ছে তারা যে সকল অন্যায় অপরাধ করে আপনি তাদেরকে মিল দিয়া চলেন, তাদের বিরোধিতা করিয়েন না। তার মানে আপনি সত্যটা বলিয়েন না। আপনি সত্যটা বললেই তো তাদের গায়ে লাগবে, আর সত্যটা বললে তাদের গায়ে লাগলে তাদের সাথে সংঘর্ষ সৃষ্টি হবে। সুতরাং আপনি কি থাকেন, তারা অন্যায় করুক, অপরাধ করুক, জেল, জুলুম, হত্যা, ধর্ষণ যা আছে সব করুক, আপনি চুপ থাকেন, আপনি এই সব অন্যায়ের কথা বলিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন হাবিব আমার, কারণ সূরা সফের মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা
আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হে রাসূল আমার, আমি আপনাকে সত্য নবী হিসাবে সত্য দিন নিয়ে সত্য কিতাব দিয়ে আমি পাঠিয়েছি, সুতরাং কোন কাফের মুশরিকদেরকে আপনি ভয় পাওয়ার কারণ নাই। আর আমি আল্লাহ এই দিনকে জিন্দা রাখবো এবং রাখছি, কিয়ামত পর্যন্ত রাখবো। কোন কাফের মুশরিক বেঈমানেরা, ইহুদি খ্রিস্টানরা, মুনাফিক জালিমেরা আমার এই কিতাবের আলোকে, দিনের আলোকে ফু দিয়া নিবাইতে পারবে না। এই কিতাব কি ফু দিয়া নিবানের জিনিস? এই দিন কি ফু দিয়া নিবানের জিনিস? আল্লাহ তাআলা বলেন তারাই ফু দিয়া নিবানের চেষ্টা করবে যারা যারা সন্তান। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, বলি আমিন। তা আল্লাহ তাআলা ঘোষণা দিলেন মিথ্যাবাদীদের আনুগত্য করিও না। অদ্দু লাউ তুদখিনু ফায়ুদখিনুন, তারা কামনা করে আপোষকামী হওয়ার জন্য তাদের সঙ্গে আপনি আপোষকামীও হতে যায়েন না। সূরা কলামের 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন, আর তুমি আনুগত্য করো না প্রত্যেক এমন ব্যক্তির যে অধিক পরিমাণে কসম খায়, সে লাঞ্ছিত, সে দর্শিত এমন ব্যক্তির আনুগত্য আপনি করিয়েন না, যে কথায় কথায় কসম খায়। এই দেশে কথায় কথায় কসম খাওয়ার লোক আছে না নাই? এরকম 9টি আলামত আল্লাহ তাআলা এই কালামে পাকের মধ্যে বলে দিলেন, যে অসৎ চরিত্র ব্যক্তিদের, যারা যারা সন্তান বলে আল্লাহ ঘোষণা দিলেন, এরা রসুলের আদর্শবাদ দিয়ে তাদের 9টা চরিত্র হবে। এই 9 চরিত্রের লোকেরা হবে যারা সন্তান, এদের আনুগত্য যারা করবে তারাও যারা সন্তান। আর এই সকল লোকেরা হবেন বেশিরভাগে বেঈমান এবং ফাসিক। আর এই ফাসিক আর বেঈমান হয়ে যখন মারা যাবে, এরা সরাসরি চলে যাবে আমার জাহান্নামে। কোন নাউজুবিল্লাহ। হাম্মাজিম মাশাইম বিনামিন, পিছনে নিন্দা করবে তারা। তাদের আরো চরিত্র কি? তারা পিছনে সবসময় কি করবে? নিন্দা করবে, ষড়যন্ত্র করবে। আর এরকম ষড়যন্ত্র এই দেশে এখন আছে না নাই? সমাজেও আছে, রাষ্ট্রেও আছে, সারা বিশ্বব্যাপী আছে না নাই? এই ষড়যন্ত্র কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ তাআলা জানাই দেন তারা ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতে থাকবে, ঈমানওয়ালারা ঈমানের দাবি নিয়েও সামনে আগাইতে থাকবে। কার ঘোষণা? এরপরে বলেন তারা চুগলখড়ি করবে, মুসলমানদের কাছে আসি বলবে একরকম কথা, মুনাফিক জালিমদের কাছে যায়া বলবে আর এক রকমের কথা। তার মানে ঈমানদারদের সমস্ত খোঁজখবরগুলো কাফের মুশরিক বেঈমান জালিমদের কাছে যায়া তারা কি করে দিবে? লাগাইয়া দিবে। সেখানে হানাহানি কাটাকাটি করার একটা রাস্তা খুলে দিবে। এই দুষ্কৃতি চরিত্রের লোকদের এই একটা স্বভাব থাকবে। মান্নাইল লিল খায়রি মুতাদিন আতিম, আল্লাহ তাআলা সূরা কলামের 12 নম্বর আয়াতে বলেন ভালো কাজে বাধা দান করবে। কি দান করবে? বাধা দান করবে। আজকে ভালো কথার মধ্যে, ভালো কাজের মধ্যে বাধা আছে না নাই? আছে কি না? সারা দেশব্যাপী বাধা চলছে, মীমাংসার কোনো কথা নাই, বরঞ্চ একটার তো একটা হট্টগোল আরো বড় আকার লাগাই দিয়া এইটার মোড় ওটার দিকে ফিরা, এরকম লোক আছে না নাই? আছে। এরপরে আল্লাহ তাআলা বলেন এরপরে হলো সীমা লঙ্ঘনকারী, তারাই হলো সবচাইতে জঘন্য অপরাধী। যারা আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করছে, সীমা অতিক্রম করে নিজেদের তৈরি করা আইন ও কানুন দিয়ে জীবন আর সমাজকে পরিচালনা করার চেষ্টা করছে, তারাই হলো সবচেয়ে বড় জালিম। কোন নাউজুবিল্লাহ। সালাসিমুহু আলাল খুরতুন, এরপরে আল্লাহ তাআলা সূরা কলামের 16 নম্বর আয়াতে বলেন অচিরেই আমি তার সুরের উপর দাগ দিয়ে দিব, অর্থাৎ নাকের উপরে চিহ্ন দিয়ে দিব। তার মানে বদরের যুদ্ধে তার নাকের মধ্যে কি দিয়ে দিছে? আল্লাহ চিহ্ন দিয়া দিছে। ঠিক এমনিভাবে তাদের এরকম 10টা আলামত থাকবে। দুশ্চরিত্রকারীদের কয়টা আলামত থাকবে? 10টা আলামত থাকবে, 9টা চরিত্র থাকবে। এই 9টা চরিত্রের কথা আল্লাহ তাআলা সূরা কলামের মধ্যে ধারাবাহিকভাবে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সকল চরিত্র থেকে হেফাজত করে, বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুমিন হিসাবে কবুল ও মঞ্জুর করে, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমাদেরকে রাখেন আল্লাহ তাআলা মুমিন হিসাবে থাকার তৌফিক দান করে, বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজি, দিনদার, সলিহিন বানিয়ে দেখ, বলি আমিন। আল্লাহ তাআলা দুশ্চরিত্রকারীদের দুশ্চরিত্র থেকে তাম দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে, আমাদের দেশের মুসলমানদেরকে, সমাজের মুসলমানদেরকে আল্লাহ পাক হেফাজত করে, বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাবলাল জুমা পড়ে না।